এবার মিশরের গায়ে লেগেছে, তাই ক্ষেপে ভূত হচ্ছে কায়রো। মুখে নিন্দা আর গোপনের সম্পর্ক চালিয়ে যাওয়া মিশরের পুরনো স্বভাব। দিন শেষে আমেরিকা ভক্ত আব্দুল ফাত্তাহ আল সিসি ইসরায়েলের ভালোই চান, তবে এবার বেনিয়ামিন নেতানিয়াহু বিপদে ফেলেছেন মিশরকেই। ফিলিস্তিনের গাজায় অসহায় মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে এক ন্যাক্কারজনক অধ্যায় রচনা করে যাচ্ছে ইসরায়েল। তাদের আগ্রাসনে গাজায় মানবিক সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। খাবার ও পানির তীব্র সংকটে দিন পার করছে ফিলিস্তিনিরা। এরপরও নিরীহ ফিলিস্তিনিদের উপর বিন্দুমাত্র মানবিকতা দেখাচ্ছে না ইসরায়েলি সেনারা। এর মধ্যেই গাজা নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে দখলদার ইসরায়েল। গাজাকে পুরোপুরি দখলে নিতে চায়, আর সেই লক্ষ্যে সেখানকার স্থানীয় বাসিন্দাদের চিরতরে উচ্ছেদ করার ছক কষছে নেতানিয়াহু সরকার। এই লাখ লাখ মানুষকে কোথায় নেয়ার চিন্তা করছে দখলদার নেতানিয়াহু? আফ্রিকা। ঠিকই শুনছেন, আফ্রিকার কিছু দেশে নির্বাসিত করার স্বপ্ন দেখছেন তিনি। ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মিশর। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, গাজার স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে ইতিমধ্যে আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ইসরায়েল। তাদের পরিকল্পনা হল গাজার লাখ লাখ মানুষকে উগান্ডা, মরক্কো, লিবিয়া, ইন্দোনেশিয়া, সুদান, সোমালিয়া, ইথিওপিয়ার মতো দেশগুলোতে সরিয়ে নেওয়া। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েল এবং দক্ষিণ সুদান সরকার গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা করেছে, যদিও এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো চুক্তি হয়নি। তবে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের সফরের পর এই গুঞ্জন আরও ডালপালা মেলেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের উদ্দেশ্যে কড়া বার্তা পাঠিয়েছে মিশর। গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে গেলে বড় ধরনের শরণার্থী সংকট তৈরি হতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করেছে দেশটি। রবিবার এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজার বাসিন্দাদের সরিয়ে নিতে ইসরায়েল যেসব দেশের সাথে কথাবার্তা বলছে তাদের সঙ্গে যোগাযোগ করে মিশর। ওইসব দেশও ইসরায়েলের এমন প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। মিশর জোর দিয়ে বলছে, গাজার বাসিন্দাদের তাদের মাতৃভূমি থেকে জোর করে উচ্ছেদ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল চাইছে ফিলিস্তিনের মানুষের জাতীয় পরিচয় পুরোপুরি মুছে ফেলতে। ইসরায়েল যদি নিরীহ গাজাবাসীর সঙ্গে এমনটা করতে চায়, তাহলে তা হবে ইতিহাসের নিকৃষ্টতম কাজ। ইসরায়েলের এই সিদ্ধান্ত মিশর কোনোভাবেই মেনে নেবে না। এদিকে গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে দক্ষিণ সুদান। এই খবর পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটি। এদিকে সাম্প্রতিক সময়ে গাজার বাসিন্দাদের অন্য দেশে স্থানান্তর নিয়ে বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তার এই বক্তব্যের মাধ্যমে গাজার নিরীহ ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েল সরকারের চক্রান্তের স্পষ্ট ধারণা পাওয়া যায়। ইসরায়েলের এই চক্রান্তের বিরোধিতা করে আসছে আরব দেশগুলো এবং বিশ্বের অন্যান্য নেতারা। 1948 সালের মতো ফিলিস্তিনিদের তাদেরই মাতৃভূমি থেকে আবারও উচ্ছেদ করার পাঁয়তারা করা হচ্ছে বলেও ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন তারা।